صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة ما কফিয়ত চলবে না ও সেতে আল্লাহ জুরাইল হুকুম
সেকেন্ডে হইব হাজির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দিলে পড়ো যখন, আজরাইল আসিলে মনরে কফিয়ত চলবে না, আজরাইল আসিলে মনরে কফিয়ত চলবে না। উলুখান্দি সূর্য তরুণ সুন্নি যুব সংঘের উদ্যোগে মুরদাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে প্রথম বার্ষিকী সুন্নি মহাসম্মেলন। সুন্নি মহাসম্মেলনের যিনি আজকে সভাপতি, পীরে কামিল হযরত মাওলানা আব্দুল হালিম হারুমিয়া সাহেব, প্রধান অতিথি হিসেবে ওয়াজ করবেন হাফেজ আবু হানিফ আনোয়ারি সাহেব চাঁদপুর, বারাকাল্লাহু ফি হায়াতিহি। বিশেষ অতিথি হিসেবে শুভ আগমন করবেন তরুণ তদস্বী বক্তা আশেক রাসূল, কুকিল কণ্ঠের অধিকারী বন্ধুবর্গ হযরত মাওলানা কারি আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব হবিগঞ্জ, বারাকাল্লাহু ফি হায়াতিহি। এছাড়াও দিগর ওলামায়ে কেরাম উপস্থিত আছেন আমার ডাইনে বামে। সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা এবং ভারী ঘরের পর্দানিশীন মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি ও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে মহান এই পবিত্র শাবান মাসে আপনাকে আমাকে বাছাই করে কালীবাড়ি মাঠ প্রাঙ্গণে সুন্নি মহাসম্মেলনে আসার বসার আলোচনা শোনার তৌফিক আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন। আমরা মহব্বতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের কাছে। বিনা দরখাস্তে না চাইতে আল্লাহ শেষ নবীর উম্মত হিসেবে আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছেন। ওই নবীজির উপরে দুরূদ সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, ভূমিকা লম্বা না করে সরাসরি আলোচনার মধ্যে ঢুকতেছি। হযরত আদম আলাইহিস সালাম হইতে আজ পর্যন্ত যত নবী কেরাম, হযরত ঈসা আলাইহিস সালাম, যত নবী দুনিয়ার মধ্যে এসেছেন, সকল নবী ইসলামের দাওয়াত দিয়েছেন। কে দাওয়াত দিয়েছেন? ইসলামের দাওয়াত দিয়েছেন। আমাদের নবীও ইসলামের দাওয়াত দিয়েছেন। ইসলামের দাওয়াত দিতে গিয়ে সব নবীরাই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন উম্মতদের কাছে। আদম থেকে ঈসা নবী পর্যন্ত, আমাদের নবী পর্যন্ত যাদের উম্মতের কাছে ইসলামের দাওয়াত দিয়েছেন, প্রত্যেক নবীর উম্মতের কাছে নির্যাতিত হয়েছেন, মার খেয়েছেন, অপমানিত হয়েছেন। দুইজন নবী ছাড়া। কয়জন নবী ছাড়া? দুইজন নবী ছাড়া। আদম নবীর আগে তো কোনো মানুষই ছিল না। আদম নবীকে কে আবার কষ্ট করবে, কে আবার আঘাত করবে? দুই নাম্বার হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। উনি ছিলেন বাদশাহ। উনি ছিলেন বাদশাহ। বাদশাকে কেউ আঘাত করতে পারে না, বাদশাকে কেউ আঘাত করতে পারে না। কিন্তু সব নবী, দুইজন নবী ছাড়া উম্মতের কাছে নির্যাতিত হয়েছেন, আঘাত পেয়েছেন। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবী আমাদের নবীর প্রশংসা করেছেন। যদি বলেন সুবহানাল্লাহ। সব নবীরাই আমাদের নবীজির শান মান বর্ণনা করেছেন।
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে জোড়ায় জোড়ায় সন্তান জন্মগ্রহণ করত, জোড়ায় জোড়ায় সন্তান জন্মগ্রহণ করত। এই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে জোড়ায় জোড়ায় সন্তান জন্মগ্রহণ করতেন। 119 জোড়া সন্তান জন্মগ্রহণ করেছেন। শুধু একমাত্র একজন জন্মগ্রহণ করেছেন হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার মধ্যে ছিল আমার দয়াল নবীজির নূর মুবারক। সুবহানাল্লাহ। আপনারা বলুন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য অগণিত ছেলে মেয়েদের সামনে আলোচনা করি। আমাদের বর্তমান ওয়াজ মাহফিল করতে হলে হ্যান্ডবিল করতে হয়, মাইক ভাড়া করতে হয়, প্যান্ডেল ভাড়া করতে হয়। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সন্তানদেরকে নিয়ে উনি আলোচনা করেছেন শেষ নবীর আলোচ্য বিষয়, শেষ নবীর আলোচ্য বিষয়। হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা আপনিও একজন নবী, ওই নবীও একজন নবী, আপনার সম্মান বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা শীশ, ওই নবীর আলোচনা করে কিভাবে শেষ করব? ওই নবীর উম্মতের আলোচনা করে শেষ করতে পারব। সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজিরা রে, শীষ বলে বাবা গো, ওই নবী আবার কেমন নবী? আবার বলেন ওই নবীর উম্মতের শান মান বলে শেষ করতে পারবেন না। আদম নবী ডাক দিয়া বলে, শীষ, ওই নবীর উম্মতের মধ্যে আমার আল্লাহ 5টা গুণ দান করেছেন। হে শীষ, আমি নবী হওয়ার পরেও আমার আল্লাহ আমি আদম নবীরেও 5টা গুণ দান করে না। আদম নবী বলে, শীষ, ওই নবীর উম্মতের 5টা গুণ, একটা গুণ হলো ওই নবীর উম্মতে যদি গুনাহ করে ফেলে আর সাথে সাথে যদি আল্লাহর কাছে মাফ চায়, ক্ষমা চায়, আমার আল্লাহ সাথে সাথে মাফ করে দিবে, সাথে সাথে মাফ করে দিবে। হ্যাঁ শীষ, আমি যখন জান্নাতের মধ্যে ভুল করলাম 350 বছর আমার আল্লাহ আমারে ঘুরাইছে। কয়শো বছর? 350 বছর। শীষ, ওই নবীর উম্মতি যে জায়গার মধ্যে বসিয়া তওবা করবে গুনাহ মাফ চাওয়ার জন্য, আমার আল্লাহ সাথে সাথে তাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এবার 2 নাম্বার গুণ, ওই নবীর উম্মতি যদি গুনাহ করে আমার আল্লাহ তাদেরকে বাড়ি থেকে বার করে দিবেন না, কোনদিনও দিবেন না। হে শীষ, আমি তোমার বাবা আদম যখন জান্নাতের মধ্যে ভুল করেছিলাম, আমার আল্লাহ আমাদের বাড়ি জান্নাত থেকে আমাদেরকে বের করে দিছিলেন। ওই নবীর উম্মতকে কখনো ঘর থেকে বাহির করে দিবেন। এবার 3 নাম্বার গুণ, ওই নবীর উম্মতে যদি গুনাহ করে ওই নবীর উম্মতের কাপড় চোপড় শরীর থেকে খুলে নেওয়া হবে না, কখনো খুলে নেওয়া হবে না। এর শীষ, তোমার মা আর আমি যখন জান্নাতের মধ্যে ভুল করেছিলাম তখন আল্লাহ
জান্নাতি পোশাক আমাদের গায়ে থেকে, আমাদের শরীর থেকে খুলে নিয়ে গিয়েছিলি। কিন্তু ওই নবীর উম্মতে যতই গুনাহ করুক না কেন, তাদের শরীর থেকে আল্লাহ কাপড় চোপড় খুলবে না। না শুনছই যে বেটা ফজর নামাজ পড়ছে না, ফেরেশতারা আইয়া খবর নিছি গিয়া, শুনছুনি কোনোদিন যে কালাকালি করছিল ফজরের মধ্যে, ফেরেশতারা আসিয়া তার লঙ্গি খুলে নিছে? শুনছুন কোনোদিন? আসলেন তো। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের মধ্যে ভুল করেছিলেন, তখন তাদের কাপড় চোপড় আল্লাহ খুলে নিয়েছিলেন। এই নিদর্শন আমাদের হাতের আঙ্গুলের মধ্যে আছে, আমাদের পায়ের আঙ্গুলের মধ্যে আছে। এটা হলো লোক, এই জন্য প্রতি সপ্তাহে কাটতে হয়। এর অর্থ হলো ঝরে যাওয়া, এর অর্থ হলো ঝরে যাওয়া। এই নিদর্শন আল্লাহ আমাদের হাতে এবং পায়ের মধ্যে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম নবী ডাক দিয়া বলে, শীষ, ওই নবীর উম্মতের 4 নাম্বার গুণ হলো তারা যতই গুনাহ করুক, তারা যতই গুনাহ করুক না কেন, তাদের কাছ থেকে তাদের স্ত্রীকে কখনো আলাদা করে দেওয়া হবে না। হে বাবা শীষ, আমি যখন জান্নাতের মধ্যে ভুল করলাম, তোমার মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন জায়গায় নিয়ে আল্লাহ ফানাইলো, আমি 350 বছর পরে তোমার মা কোষ পাইছিলাম। ওই নবীর উম্মতকে যত বড় করুক না কেন, তাদের কাছ থেকে তাদের স্ত্রীকে কখনো আলাদা করে দেওয়া হবে না। আদম নবী ডাক দিয়ে বলে, হে শীষ, ওই নবীর উম্মতের 5 নাম্বার গুণ হলো, ওই নবীর উম্মতে যদি গুনাহ করে আল্লাহর কাছে যদি মাফ চায়, ওই নবীর উম্মতে যদি গুনাহ করে আল্লাহ বলবেন না 1 বছর পরে তোমাকে ক্ষমা করব, 10 বছর পরে তোমাকে ক্ষমা করব। আল্লাহ ওই কথা বলবেন না। শীষ নবীর ডাক দিয়া বলেন, হে আদম, আদম নবী যখন ডাক দিয়ে বলেন, হে শীষ, আমি যখন জান্নাতের মধ্যে ভুল করেছিলাম, 350 বছর পরে আরাফার ময়দানে যাইয়া আমার ভুলের ক্ষমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হয়েছিল। সুবহানাল্লাহ। আরাফার ময়দানে গিয়া আল্লাহ আদম নবীর দোয়া কবুল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই নবীর উম্মতে যতই গুনাহ করুক না কেন, আল্লাহ বলবে না যে তুমি মসজিদে গিয়া মাফ চাও, মাদ্রাসা গিয়া মাফ চাও, তোমার ঘরে গিয়া মাফ চাও। আল্লাহ ওই কথা বলবেন না। কিন্তু আমি আদম জান্নাতের মধ্যে ভুল করেছিলাম, আমার আল্লাহ আমার আরাফার ময়দানে নিয়া আল্লাহ আমার ক্ষমা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আদম নবী থেকে শুরু করলাম। আমাদের গুনাহ আছে, আমাদের প্রত্যেকের গুনাহ আছে, আমাদের প্রত্যেকের গুনাহ আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ গো, আমার একা একা ভালো লাগে না, একা একা ভালো লাগে না। মানুষ সামাজিক জীব, একা একা বাস করতে পারে না, একা একা বাস করতে পারে না। আল্লাহ ডাক দিয়া বলেন, হে আদম, যাও জান্নাতের বারান্দায় যাও। আদম নবী যখন জান্নাতের বারান্দার মধ্যে যাইল, এমন একজন সুন্দরী মহিলা 65 প্রকার অলংকার গায়ে দিয়া ঘুমটা দিয়া বসে রইল। আদম নবী ডাক দিয়া বলে, আল্লাহ, এই বারান্দার মধ্যে কে? আল্লাহ বলেন, হে আদম, তুমি বলেছিলে তোমার একা একা ভালো লাগে না, তোমার জোড়া হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম নবীকে আল্লাহ ভালোই লাগে, আদম নবীকে আল্লাহ ভালোই লাগে, এত সুন্দর। আল্লাহ একটু ধরি, আল্লাহ বলেন, হে আদম, থামো, হালাল করে না, হালাল করে না। আদম নবী ডাক দিয়া বলে, আল্লাহ, কিভাবে হালাল করব? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হে আদম, আখির নবী, মায়ার নবী, দয়ার
নবীর উপরে 11 বার মিলাদ পড়ে, দুরূদ পড়ে না। আমাদের আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাওয়া বৈধ হইল আমার নবীর দুরূদ দ্বারা। আমার নবীর আদম নবী দেয়ার মোহর কি? দয়াল নবী, দুরূদ। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ দয়াল নবীর উপরে দুরূদ সালাম পাঠ করার পরে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম নবীর জন্য বৈধ, হে নবীর উম্মত, শেষ নবীর উম্মত হওয়ার পরেও দয়াল নবীকে কষ্ট দাও, দয়াল নবীর উপরে দুরূদ পড়তে তোমার কষ্ট হয়, তোমার আব্বা আমার আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিয়ে আল্লাহ কবুল করেছে আমার নবীর দুরূদ দ্বারা। সুবহানাল্লাহ। একদল দেখবেন কিছু মুসলমান আছে ছাগল মার্কা মুসলমান। কি মার্কা? ছাগল মার্কা মুসলমান। নবীর উপরে দুরূদ পড়তে আর বড় কষ্ট লাগে, নবীর উপরে বড় কষ্ট লাগে, দুরূদ নবীর দুরূদ পড়তে তাদের কত কষ্ট লাগে। এরা কি বলে? ছাগল মার্কা মুসলমান। নবীর উপরে দুরূদ পড়তে আর খুবই কষ্ট। ছাগল যেমন পানিতে নামে না, এরাও নবীর দুরূদ পড়তে বড় কষ্ট হয়। ঠিক নেই? নবীর দুরূদ পড়তে এদের বড় কষ্ট, মজা লাগে না। আদম নবীর হাওয়া বৈধ হয়েছে নবীর দুরূদ দ্বারা, নবীর দুরূদ দ্বারা। আর দেখুন তারা নবীকে নিয়ে কত সুন্দর বঙ্গ করে। আর যে নবী হাসরের ময়দানে সর্বপ্রথম শাফায়াত করবে, সুপারিশ করবে উম্মতের জন্য, আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না, সর্বপ্রথম আমরাই জান্নাতের মধ্যে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন নবীকে এক একটা মুজিজা দিয়েছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাঠি মুজিজা দিয়েছিলেন। ওনাকে কি মুজিজা দিয়েছিলেন? লাঠি, লাঠি মোবারক। ওনাকে লাঠি মুজিজা দিয়েছিলেন। ওই লাঠিটা দিয়ে বলে, হে মূসা, আমি তোমার হুকুমে চলি না। মূসাটা দিয়ে বলে, তুমি কার হুকুমে চলো? আমি চলি আল্লাহর হুকুমে। এই লাঠিটা দিয়ে বলে, হে মূসা পয়গম্বর, আমি বৃহস্পতিবার রাত্রে কোথায় যায় জানি? মূসা নবী ডাক দিয়া বলে, হে লাঠি, আমি জানি না তুমি কোথায় চলে যাও। ওই লাঠি ডাক দিয়া বলে, যে নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মক্কা নগরে খাজা আব্দুল্লাহর ঘরে তাশরীফ আনবেন, আমি লাঠি প্রতি বৃহস্পতিবারে পর থেকে মুর্দা জীবিত হয়ে যাইত। নবী শেষ, মুজিজা শেষ, কিন্তু আমার দয়াল নবী যদিও রওজা মুবারকের মধ্যে শুয়ে আছেন, দয়াল নবীর উপরে 30 পারা কোরআন নাযিল হয়েছে, কিয়ামত পর্যন্ত চলবে, কখনো বন্ধ হবে না। এটা হচ্ছে বাল হুয়া কুরআনুল মাজিদ ফি লাওহিন মাহফুজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা এমন একটা গ্রন্থ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, যার মধ্যে কোনো চুল পরিমাণ সন্দেহ নাই। যে এই কোরআন পড়বে, যে এই কোরআন পড়বে, হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আর যারা কোরআন মানবে না তারা কখনো হেদায়েত প্রাপ্ত হবে না, তারা হবে পথভ্রষ্ট। কি হবে? পথভ্রষ্ট, কখনো পথ পাবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে পথ তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমাদের জীবনে অনেক গুনাহ করেছি, গুনাহ করতে করতে আমাদের দিল পাথর হয়ে গেছে, আমাদের দাড়িগুলা সাদা সাদা হয়ে গেছে, আমাদের চুল সাদা হয়ে গেছে, আমাদের শরীরের
নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, এক সেকেন্ডের কোনো ভরসা নাই। আল্লাহ যখন ডাক দিবেন সাথে সাথে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইব। তুমি যদি আরামে থাকতে চাও, তুমি যদি ভালো ব্যবহার পেতে চাও, তুমি দুনিয়ার মধ্যে নেক আমল করে আসো। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়াসমাউল মাইতা সালাসা ফায়ারজুউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ ইয়াসমাউহু আমালুহু ওয়া আমালুহু। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষের সাথে তিনটা জিনিস গমন করে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, তিনটা জিনিস কি? ফায়ারজুউ ইসনান। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তিনটা জিনিস গমন করে ঠিক, কিন্তু দুইটা জিনিস আবার চলে আসে। শুধুমাত্র একটা জিনিস থাকে, জুড়ে বলুন সুবহান। দুইটা জিনিস হলো, আপনার ছেলে, আপনার বন্ধু, আপনার ভাই, আপনার বাবা, আপনার বন্ধু আপনাকে 3.5 হাত মাটির ঘরে রেখে চলে আসবে। 2 নাম্বার হলো আপনার ধন দৌলত, তোমার ধন সম্পদ, তোমার আত্মীয় স্বজন, তোমার অন্ধকার কবরের সাথে হবে না। শুধুমাত্র একটা জিনিস তোমার সঙ্গে হবে, তোমার জন্ম হওয়ার পর থেকে, তোমার বুঝ হওয়ার পর থেকে, তোমার জীবনে তুমি যত আমল করেছো, ওই আমলটাই অন্ধকার কবরের সাথী হবে। সম্মানিত হাজিরিন, বনী ইসরাঈলের যুগে 3 বন্ধু একসাথে সফরের মধ্যে বাহির হইলেন। হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। বৃষ্টি যখন চলে আসলো, কোথায় যাবেন? মরুভূমির মধ্যে। মরুভূমির মধ্যে কোনো ভারী ঘর নাই। একটা গুহার ভিতরে গিয়া প্রবেশ করলেন। যখন ঝড় বৃষ্টি নামতে লাগলো, উপর থেকে একটা পাথর আসিয়া এই গুহার মুখটা খেটে গেল, মুখটা বন্ধ হয়ে গেল। 3 জন লোক এই গুহার ভিতরে আটকা পড়ে গেল। কিভাবে বাহির হইবে? ধাক্কা দেয়, পাথর সরে না। কিভাবে এই গুহা থেকে বাহির হইবে? তারা গুহার ভিতরে আটকে গেল। তারা টেনশনের মধ্যে পড়ে গেল, কিভাবে গুহা থেকে বাহির হইবে? এ আল্লাহর 3 বন্ধু, এ আল্লাহর 3 বান্দা যখন এই গুহার ভিতরে আটকা পড়লো, এখন তো বাহির হইতে হইব। একজন আরেকজন পরামর্শ করে, আমাদের জীবনে যত নেক আমল করেছি, এই নেক আমলের উসিলা দিয়া আল্লাহর কাছে তওবা করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেন, হে ঈমানদার গণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর তোমরা ওসিলা তালাশ করো। কি তালাশ করো? ওসিলা তালাশ করো। আজকের মিলাদ মাহফিল একটা ওসিলা, একটা মিলাদ মাহফিল ওসিলা। আল্লাহর ওলিদের মাজার আমাদের জন্য ওসিলা। কারণ কোন নবী, কোন রাসূল, কোন সাহাবায়ে কেরাম এই বাংলার জমিনের মধ্যে ইসলাম প্রচার করেন নাই। ইসলাম এই বাংলার জমিনে ইসলাম প্রচার করেছেন একমাত্র ওলি আউলিয়া। ঠিক কিনা বলুন? ওলি আউলিয়া এই বাংলার জমিনে ইসলাম প্রচার করেছেন। আল্লাহর ওই 3 বন্ধু একজন আরেকজন পরামর্শ করতে লাগলো, আমাদের জীবনের নেক আমল দিয়ে আল্লাহর কাছে আমরা তওবা করব, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, আমরা যেন এইটার ভিতর থেকে উদ্ধার হতে পারি। কোনোভাবেই পাথরটা সরছে না। একজন যখন আল্লাহর কাছে বিনয়ের সহিত তওবা করতেছে, ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি সাত্তার, তুমি কাব্বার, তুমি জব্বার। আল্লাহ ফরদিগের মাবুদ, আমার জীবনে আমি একটা নেক কাজ করেছি, একটা ভালো কাজ করেছি। আল্লাহ আমি একদিন এক কাজের জন্য বাহিরে চলে গিয়েছিলাম। আল্লাহ আমি যখন
সফর থেকে বাড়ির মধ্যে আসলাম, আসার পরে দেখলাম আমার বৃদ্ধ মা বাবা ঘুমিয়ে আছে। আমি আমার মা বাবার জন্য এক পেয়ালা দুধ এনেছিলাম। আল্লাহ, আমার ছেলে বিবি, আমার মেয়ে খাবার খাওয়ার জন্য তারা কান্নাকাটি করছিল, কিন্তু আমার মা বাবাকে আগে না খাওয়াইয়া আমি খাইতাম না। আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য আমি আমার মা বাবাকে ভালোবাসতাম। আল্লাহ, তুমি তো অন্তর যাবি, তুমি অন্তরের খবর জানো। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ, তুমি তো মনের খবর জানো। আমার মা বাবাকে আমি আগে খাওয়াইতাম, তারপরে আমি খাইতাম। মা বাবারে মহব্বত করার দরকার আসেনি? মা বাবাকে মহব্বত করার, ভালোবাসার দরকার আছে। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদত করব, আমি আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সদ্ব্যবহার করো, ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ বলছে। ইবাদতের পরে কাকে? মা বাবার খেদমত করার কথা বলেছেন। আর আমরা ওই মাকে, ওই বাবাকে কষ্ট দিই। আল্লাহ রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সন্তানের দিন না জানিও মাকে, যদি গো থাড়াবে চেতাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে, মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশিরা বানা। ওই আমি করি নাই, করিতে পারি নাই, ওই আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। ওই মার যদি ভালোবাসো, ওই বাবাকে যদি ভালোবাসো, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। পিতামাতাকে যারা ভালোবাসবে, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসবে। ওই ব্যক্তি ডাক দিয়া বলে, আল্লাহ, আমি আমার মা বাবাকে আমি আগে খাওয়াইতাম, তারপরে আমি খাইতাম। আল্লাহ, আমার এই নেক কাজের উসিলায় আল্লাহ তুমি পাথরের এই গুহা থেকে এই পাথরটা সরাইয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যখন এই বান্দা দোয়া করলো, পাথরটা একটু সরে গেল, পাথরটা একটু সরে গেল। নেক কাজের ওসিলা, নেক কাজের ওসিলা। যখন সে তওবা করল, আল্লাহ সাথে সাথে কবুল করে নিলেন। আর পাথর, গুহার মুখ থেকে পাথরটা সরে গেল, কিন্তু তিনজন ব্যক্তি এই গুহা থেকে বের হতে পারছে না। ভিতরে একটু হাওয়া ঢুকছে। দ্বিতীয় নাম্বার আল্লাহর কাছে সাহায্য চাইতেছে, তাওবা করতেছে, আল্লাহর কাছে ক্ষমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেছে। ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি নাফরমান বান্দা, নালাখ না চিসনা খানদান। আল্লাহ, আমার জীবনে আমি একটা নেক কাজ করেছি। আল্লাহ, একবার আমার দেশের মধ্যে মহামারী দেখা দিয়েছিল। আমার একটা চাচাতো বোন ছিল, আমি তার প্রেমে আসক্ত ছিলাম, তার সাথে অবৈধ মেলামেশা করার জন্য আমি প্রস্তাব দিয়েছিলাম। ওই বোনটা রাজি হয়েছিল একটা শর্তে। সে বলেছিল আমি যেন তাকে 100টা স্বর্ণ মুদ্রা দেই। আমি রাজি হয়ে গিয়েছিলাম। আমি যখন আমার এই চাচাতো বোনটাকে 100 মুদ্রা দিয়েছিলাম, আমার ওই বোন রাজি হয়েছিল কুকর্ম করার জন্য, খারাপ কাজ করার জন্য।
শরীর থেকে কাপড় খুলে নিল, আমি আমার কাপড়টা খুলে নিলাম। যখন আমার চাচাতো বোনের সাথে অবৈধ মেলামেশা করার জন্য যখন আমি যাইলাম, আমার ওই চাচাতো বোন ডাক দিয়া বলে, ভাই তুমি আল্লাহকে ভয় করো, আমার ইজ্জতের মধ্যে তুমি আঘাত করিও না। আমরা এই বর্তমান যুগে যে ফুলাফুলি ফেম করে, এটা বলে হালাল ফেম, এটা বলে হালাল ফেম, হালাল ফেম। শয়তানের আখড়া, শয়তানের আখড়া। এরা হয় আমার পবিত্র প্রেম, কি প্রেম? পবিত্র প্রেম। এটা হচ্ছে হারাম প্রেম। এটা কি তা? হারাম প্রেম। ওই লোক যখন আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার ভয়ে আমি আমার চাচাতো বোনের সাথে আমি খারাপ কাজ করি নাই, অবৈধ মেলামেশা করি নাই, আল্লাহ তোমার ভয়ে আমি ঘর থেকে পাগল পাগল হয়ে বের হয়ে গেলাম, আল্লাহ আমার এই নেক কাজের উসিলায় তুমি গুহার মুখ থেকে পাথরটা সরাইয়া দাও। যখন গুহার মুখ থেকে পাথরটা একটু সরল, কপাল বাইরে হয় কিন্তু পুরা বডিটা বাইরে না, পুরা বডিটা বাইরে না। 3 নাম্বার লোক আল্লাহর কাছে হাত তুলে ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ আমার ঘরে একদিন কর্মজীবী কিছু শ্রমিক লোক আমার ঘরে কাজ করত, সবাই সবার পাওনা নিয়ে যাইতো, কিন্তু একটা লোক আমার কাছ থেকে পাওনা নেয় নাই। আল্লাহ আমি তোমার ভয়ে ওই গরিব লোকের টাকাটা আত্মসাৎ করি নাই, তার টাকা দিয়ে আমি ছাগল কিনলাম, উট ভেড়া দুম্বা কিনলাম, কিনার পরে আমি এগুলাকে লালন পালন করলাম। একের পর এক অধিক যখন বাড়তে লাগলো, এক যুগ পার হওয়ার পরে এই পাওনাদার আমার বাড়িতে আসলো। আর যখন আমার বাড়ির মধ্যে আসলো, আমি বললাম, হ্যাঁ ভাই, এই লোকটা যখন আমার কাছে আসে যখন তার পাওনা চাইল, আমি বললাম, হে ভাই এই দেখো তোমার পাওনা, তুমি নিয়ে যাও। ওই লোকটা ডাল দিয়ে বলে, ভাই আমি তো তোমার কাছে 500-1000 টাকা পাই, তুমি এত বড় দুম্বা বেড়ার ফাল কেন আমাকে দিতেছ? ওই লোকটা বলে, ভাই আমি আল্লাহর ভয়ে তোমার 1 টাকাও আত্মসাৎ করি নাই, তোমার এই টাকা দিয়ে আমি ভেড়াতে দুম্বা কিনে এটা বাড়াইতে লাগলাম। হে ভাই এগুলা আমার হক না, এগুলা তোমার হক, তুমি নিয়ে যাও। ওই লোকটা ডাক দিয়ে বলে, আল্লাহ ওই লোকটাকে যখন আমি এইভাবে কথা বলছিলাম, হাসিমকে আমার বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ তোমার ভয়ে আমি গরিব লোকের 1 টাকাও আত্মসাৎ করি নাই, আল্লাহ আমি তার পাওনা আমি তাকে মিটাইয়া দিলাম। আল্লাহ আমাকে এই নেক কাজের উসিলায় আল্লাহ তুমি এই গুহার মুখ থেকে এই পাথরটা সরাইয়া দাও। আল্লাহ সাথে সাথে গুহার মুখ থেকে পাথরের মুখটা সরাই দিলেন। 3 জন লোক সাথে সাথে এই গুহা থেকে বের হয়ে গেল। এখান থেকে 3টা শিক্ষা আমাদের, পিতামাতার খেদমত করতে হবে, পিতামাতার খেদমত করতে হবে, অবৈধ সম্পর্ক করা যাবে না, অবৈধ সম্পর্ক করা যাবে না। 3 নাম্বার হলো কারো হক নষ্ট করা যাবে না। হকুল্লাহ হকুল ইবাদ, একটা বান্দার হক, একটা আল্লাহর হক। আল্লাহর হকের মাফ আছে, কিন্তু বান্দার হকের কোনো মাফ নাই, বান্দার হকের কোনো মাফ নাই। প্রিয় হাজরিন, মুসা নবীর যুগে এক লোক 40 বছর গুনাহ করেছে। কয় বছর? 40 বছর। কয় বছর? 40 বছর গুনাহ করেছে। মুসা নবী জামানায় দুর্ভিক্ষের দেখা দিচ্ছে। দেখেন জমিনের মধ্যে পানি নেই, জমিনের মধ্যে অনেক সময় পানি থাকে না, এখনই আমাদের জমিনের মধ্যে পানি নেই। মুসা নবীর উম্মত যখন মুসা নবীর কাছে গেল, মুসা নবীর উম্মতরা দিয়া বলে, আল্লাহর পয়গম্বর আপনি আমাদের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন বৃষ্টি বর্ষণ করেন। মুসা নবী 70,000 মানুষকে
ময়দানের মধ্যে যাই, ময়দানের মধ্যে যাইয়া আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ দুর্ভিক্ষের দেখা দিয়েছে, পানি নাই। আল্লাহ পশু পঙ্খিরাজ গাছপালা তোমার দরবারে সবাই সিজদার মধ্যে পড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের আসমানের সূর্যের তাপ আরো বাড়িয়ে দিলেন। মুসা নবী টেনশনের মধ্যে পড়ে গেলেন। মুসা নবী এটা দিয়া বলেন, আল্লাহ যদি আমার জিহ্বা আপনার কাছে ক্ষমে থাকে, আল্লাহ গো শেষ নবী আখিরি নবীর উসিলায় তুমি বৃষ্টি বর্ষণ করো। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা তুমি আমার পয়গম্বর, তোমার সম্মান আমি আল্লাহ কমাই নাই। তুমি যে ময়দানের মধ্যে ৭০,০০০ তোমার উম্মতকে নিয়ে হাজির হয়েছ, তোমার উম্মতের মধ্যে একটা নাফরমান বান্দা আছে যে ৪০ বছর আমি আল্লাহর নাফরমানি করেছে। কয় বছর? ৪০ বছর নাফরমানি করেছে। ৪০ বছর নাফরমানি করেছে। তোমার এই উম্মতটাকে তুমি বাহির করে দাও। মুসা নবী যখন দাঁড়াইলেন, উনি যখন হুকুম করলেন, হে আল্লাহর নাফরমান বান্দা, তোমার গুনাহের কারণে আল্লাহ বৃষ্টি বর্ষণ করতেছেন না, তুমি এই ময়দান থেকে বের হয়ে যাও। সবাই যখন ময়দানের মধ্যে উপস্থিত, কেউ দাঁড়ায় নাই, একটা লোক দাঁড়াইছে। একটা লোক দাঁড়াইয়া দেখে যে আর কেউ দাঁড়ায় নাই, সেই লোকটাই দাঁড়াইছে। এই লোকটা মনে মনে ভাবলো, আমি যদি ময়দান থেকে বের হয়ে যাই, বনি ইসরাইলের সব মানুষ আমাকে চিনে ফেলবে, আমাকে আঘাত করবে, আমাকে মারধর করবে, খারাপ ভাববে। আমি কিভাবে এই ময়দান থেকে বার হই? ওই লোকটা আল্লাহর কাছে তাওবায়ে নাসুহা পাঠ করলো, তার মুখটাকে একটা কাপড় দিয়া ঘুরে ফেললো। যখন সে তওবা করতে লাগলো, আল্লাহকে বলে, আল্লাহ তুমি সাত্তার, আমার জীবনে আমি যত গুনাহ করেছি, ৪০ বছর দরিয়া নাফরমানি করেছি, তুমি আমার গুনাহ গোপন রেখেছ। আল্লাহ আজকে যদি আমি ময়দান থেকে বাইর হয়ে যাই, আমি লাঞ্ছিত বঞ্চিত হব, অপমান হব। আল্লাহ গো তোমার কাছে ফরিয়াদ, তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। বান্দা যখন আল্লাহর কাছে মাফ চাইল, আল্লাহ সাথে সাথে মাফ করে দিলেন। আল্লাহ বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, তাওবায়ে নাসুহা পাঠ করতে লাগলো, তাওবার মতন তাওবা যখন করতে লাগলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করতে লাগলেন, বৃষ্টি বর্ষণ করতে লাগলেন। মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আমি আপনার কাছে দোয়া চাইলাম, আল্লাহ আপনি বৃষ্টি বর্ষণ করেন নাই। আমি ঘোষণাও দিলাম ৪০ বছর নাফরমানি যে ব্যক্তি করেছে সে যেন বাহির হয়ে যায়। কিন্তু আল্লাহ গো ৭০,০০০ মানুষ নিয়ে, ৭০,০০০ মানুষের জামাত নিয়ে এখান থেকে তো একটা মানুষও বাইর হইল না। আল্লাহ তুমি কেন বৃষ্টি বর্ষিত করলা? আল্লাহ ডাক দিয়ে আমরা, মুসা রে, আমার যে বান্দা ৪০ বছর নাফরমানি করেছিল, সাজদা করে আমার আল্লাহ, যখন কোন বান্দা আল্লাহকে সাজদা করে, আমার আল্লাহ সবচাইতে বেশি খুশি হয়। যখন কোন বান্দা আল্লাহকে সাজদা করে, তখন আল্লাহ সবচাইতে বেশি খুশি হয়। জিবরাইল মনে মনে হতে পারবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাজদার মধ্যে পড়ে গেলেন। একটানা ৩০,০০০ বছর সাজদা দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় হাজার বছর? ৩০,০০০ বছর সাজদা দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাজদা দিলেন ৩০,০০০ বছর, ৩০,০০০ বছর পরে যখন জিবরাইলের মাথা মুবারক তুললেন, জিবরাইল আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি আপনার ফেরেশতা জিবরাইল, আপনাকে ৩০,০০০ বছর সাজদা করলাম। আল্লাহ আপনি কি খুশি হন নাই, রাজি হন নাই? আল্লাহ আপনি কি সন্তুষ্ট হন নাই?
কালিমাটার মধ্যে লেখা আছে লা ইলাহা আমি বানাইছি যে নবীর নামাজ মানে আহমদ, জমিনে হবে মুহাম্মদ। ওই নবীর উপরে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিব, আর ওই 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17 রাকাত নামাজ ফরজ করিয়া দিব। হে জিবরাইল, ওই নবীর উম্মতে যখন আমি আল্লাহকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে যাইয়া যখন আমি আল্লাহকে একটা সিজদা দিবে, তুমি ফেরেশতা জিবরাইল 30,000 বছর সিজদা দিয়ে যে নেকি অর্জন করলে, যে সওয়াব অর্জন করেছো, ওই নবীর উম্মতে যখন একটা সিজদা দিবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 40,000 গুণ সওয়াব লিখে দিব। 40,000 গুণ সওয়াব আল্লাহ লিখে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ার দরকার আছে নি? আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেন তোমরা সালাত কায়েম করো। একবার বলেন নাই, 82 বার বলেছেন। কয়বার? 82 বার। আকিমুস সালাত, আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, যারা নামাজকে হেফাজত করবে, হে আমার বান্দা, আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাকে হেফাজত করব। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি তওবা নিয়ে কথা বলতেছি, তওবা সম্পর্কে আলোচনা করতেছি। আদম থেকে শুরু করলাম, নামাজ পর্যন্ত যাইলাম। এখন কিভাবে তওবা করলে আমরা গুনাহ থেকে ক্ষমা পাবো, এখন এখান থেকে একটা শিক্ষা অর্জন করতে হবে। বনি ইসরাইলের যুগে একটা লোক 93টা গুণ করছে। কয়টা গুণ? 99টা গুণ করছে। 99টা গুণ যখন করলো, তার মনে আল্লাহর ভয় ঢুকলো। আরে আমি তো 99টা গুণ করলাম, আমার কিভাবে ক্ষমা হইব? গেছে এক ইহুদি পাদ্রীর কাছে, এক ইহুদি পাদ্রী মানে ইহুদি আলিমের কাছে গেছে। ইহুদি আলিমের কাছে যখন যাইলো, ওই লোক ডাক দিয়া বলে, হে ইহুদি আলেম, আমি 99টা গুণ করলাম, আমার গুণের কোনো মাফ আসেনি, আমার পাপের কোনো মাফ আসেনি। এই ইহুদি আলেম ডাক দিয়া বলে, সর্বনাশ করে ফেলেছো, তোমার কোনো মাফ নাই, তুমি ধ্বংস। ওই লোক ডাক দিয়া বলে, আমার যেহেতু মাফ নাই, আমি তোমারও রাখতাম না। আরেকটা গুণ করছে, কিটা করছে? আরেকটা 99টা আসতো, একটা করে সেঞ্চুরি করছে। কটা? 100টা গুণ করছে। কয়টা গুণ? 100টা গুণ করছে। 100টা গুণ করার পরেও তার মনে ভয়, কিভাবে মাফ চাইবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে যখন কিভাবে মাফ চাইবেন, ওই লোকটা একজন আল্লাহর নেককার বান্দা তালাশ করতে লাগলো। তালাশ করতে করতে একজন আল্লাহর ওলির কাছে যাইলো। আল্লাহর ওলির কাছে যখন যাইলো, যাওয়ার পরে আল্লাহর ওলিকে ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, আমি 100টা গুণ করেছি, আমার গুণের মাফ আসেনি। ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলে, হে দুনিয়ার মানুষ, হে আল্লাহর বান্দা, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। তুমি 100টা গুণ করেছো, ছাড়িয়া নিজের জন্মস্থান ছাড়িয়া যখন অন্য গ্রামের মধ্যে প্রবেশ করবে, আল্লাহর ভয়ে যখন নিজের গ্রাম ছাড়িয়া যখন অন্য গ্রামের জন্য অন্য ভালো গ্রামের মধ্যে যখন প্রবেশ করলো, যে গ্রামের মধ্যে আল্লাহর ওলিরা বসবাস করে, ওই গ্রামের মধ্যে যখন যাওয়ার জন্য উদ্দেশ্য রওনা দিল, যখন সে ঘর থেকে বাইর হইল, হাঁটতে 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 যখন অর্ধেক পথের মধ্যে গেল, হঠাৎ করিয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হইয়া গেল। আজরাইল হাজির, আজরাইল হাজির। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার জানটা কবজ করলেন, আইলিন থেকে এবং সিজ্জিন থেকে, জান্নাত থেকে এবং জাহান্নাম থেকে 2 দল ফেরেশতা আসলো। কয় দল ফেরেশতা? 2 দল ফেরেশতা। 2 দল ফেরেশতা যখন আসলো, ওই লোকে রুহনিয়া টানাটানি লাগছে। এক লোকে হয় যাইব সিজ্জিনে, এক লোকে হয় যাইব আইলিনে। নেককার ফেরেশতারা বলে, উনি ভালো কাজ করেছে, সৎ কাজ করেছে, উনাকে আমরা জান্নাতের মধ্যে নিয়ে যাইব। আর জাহান্নামের ফেরেশতারা বলে, সে সারা জীবন পাপ করেছে, 100টা গুণ করেছে, আমরা তাকে নিয়ে যাইব। তখন আল্লাহ পাকের ডাক আসলো। আল্লাহ ডাক দিয়া বলেন, হে আমার মুকাররাবুল ফেরেশতা, হে আমার জান্নাতের ফেরেশতা, হে আমার জাহান্নামের ফেরেশতা, আমার ওই বান্দা আমার ভয়ে নিজের গ্রাম ছাড়িয়া ভালো কাজের জন্য
নেক আমলের জন্য, সারা জীবনের গুনাহ মাফের জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছে, আমি আল্লাহর কাছে তওবা নসুহা পাঠ করেছে, আমি আল্লাহকে সব সময় ভয় করেছে। হে আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোমরা একটা ফিতা দিয়া টান দাও, ফিতা দিয়া টান দাও। দেখো সে তার গ্রামের ভিতরে আছে কিনা, না ভালো গ্রামের ভিতরে ঢুকছে। যখন জাহান্নামের ফেরেশতা এবং জান্নাতের ফেরেশতা নাম দিতে লাগলো, নিজের গ্রাম থেকে যে জায়গায় মৃত্যুবরণ করছিল ওই জায়গা থেকে নিজের গ্রাম পর্যন্ত টান দিচ্ছে, কত ফুট হইছে? আর জান্নাতের ফেরেশতারা ভালো গ্রাম থেকে টান দিছে, ওকা দেখা যায় যে সে যে রওনা দিছিল ভালো কাজের জন্য আল্লাহর ভয়ে, দেখা যাচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের গ্রাম থেকে যে বের হয়েছিল সে অনেক পথ আগাইয়া গেছে এবং নেক কাজের জন্য যে ভালো গ্রামের মধ্যে প্রবেশ করতে চাইছিল ওই গ্রামটা একবারে আল্লাহ সংকীর্ণ করে দিছে, ছোট কইরা দিছে, ছোট কইরা দিছে। আল্লাহরে ভয় করার কারণে আল্লাহ ওই ব্যক্তিটাকে জান্নাতি বানায় দিয়েছিল। দেখেন, চিন্তা করেন, আপনার ভিতরে যদি সবসময় আল্লাহর ভয় থাকে, আল্লাহ বলছে তোমরা আমি আল্লাহরে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এখন আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ তোমাকে যদি আমরা ভয় করি, আল্লাহ আপনি আমাদেরকে কি উপহার দিবেন, কি পুরস্কার দিবেন? আল্লাহ ডাক দিয়া বলেন, হে আমার দুনিয়ার বান্দা বান্দিরা, তোমাদের নেক কাজের ফলে আমি আল্লাহ তোমাদেরকে একটা জান্নাত দিব। আর তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুইটা জান্নাত উপহার দিব। নেক কাজের কারণে একটা জান্নাত, আল্লাহরে ভয় করার কারণে দুইটা জান্নাত। কয়টা জান্নাত? দুইটা জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিমান। কোন কোন নিয়ামত স্বীকার করতে হবে? রাসূলকে মুহাব্বত করতে হবে। সম্মানিত প্রিয় হাজিরিন, নামাজ আমাদের প্রত্যেকের উপরে ফরজ হয়েছে, প্রত্যেকের উপরে ফরজ। এমন ভাবে নামাজ পড়তে হবে যেন তুমি আল্লাহকে দেখতেছো, এমন ভাবে নামাজ পড়তে হবে যেন আল্লাহকে দেখতেছো। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন আল্লাহকে দেখতেছো। গুনাহের পর্দা পড়ার কারণে আমরা আল্লাহকে দেখতে পারতেছি না, কিন্তু স্বয়ং আল্লাহ আমাদেরকে দেখতেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়লে নামাজের জন্য আল্লাহ পাঁচটা নিয়ামত দান করেছেন। কয়টা নিয়ামত? পাঁচটা নিয়ামত। কয়টা নিয়ামত? পাঁচটা নিয়ামত আল্লাহ দান করেছেন। একটা দুনিয়াতে, একটা দুনিয়াতে, চারটা আখিরাতে, চারটা আখিরাতে। একটা দুনিয়াতে আর চারটা আখিরাতে। এক নম্বর হলো দুনিয়ার মধ্যে আল্লাহ যেটা দান করেছেন, যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ একটা নিয়ামত দান করেছেন দুনিয়ার মধ্যে। আল্লাহ ডাক দিয়া বলেন, যারা পাঁচ ওয়াক্ত নামাজি আমি আল্লাহ তাদেরকে পাঁচটা নিয়ামত দান করেছি। এক নম্বর নিয়ামত হলো আমি আল্লাহ তাদের রিজিক বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের রিজিক আল্লাহ বাড়াই দিয়েছে। যারা নামাজি আল্লাহ তাদের রিজিক বাড়াই দিয়েছে, রিজিক বাড়াই দিয়েছে। তারপরে আল্লাহ বলেন দুই নম্বর হল আখিরাত। আখিরাত মৃত্যুর যন্ত্রণা, কবরের আযাব আল্লাহ মাফ করে দেবেন। দুই নম্বর কি? মৃত্যুর যন্ত্রণা আর কবরের ভয়াবহ আযাব আল্লাহ মাফ করে দেবেন। ময়দানে আমি আল্লাহ তাদের ডান হাতের মধ্যে তাদের আমলনামা দিব। ডান হাতের মধ্যে আমলনামা দিবে। 6 মিনিট। 4 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 30,000 ফুল সিরাতের ফুল যারা পাঁচ ওয়াক্ত নামাজি ময়দানে
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই নামাজি বান্দাটাকে বিনা হিসাবে আল্লাহ আমি জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিব। আর যারা বেনামাজি তাদের কবর কি আযাব হবে? মাইশাতাও দরকা। যারা বেনামাজি তাদের কবরটা এত সংকীর্ণ করে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন আমাদের বুকের হাত আজও একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে। আর তিন্নিন নামক সাপ আছে, এক একটা সাপের 9টা মুখ, 99টা সাপ থাকবে, এক একটা সাপের 9টা করে মুখ থাকবে, এক একটা সাপের 9টা করে মুখ থাকবে, সর্বমোট 891টি সাপের মুখ থাকবে অন্ধকার কবরে। কিয়ামত পর্যন্ত বেনামাজের কবরের মধ্যে এই সাপ দংশন করতে থাকবে। আর আল্লাহ বলেন এই কবরের মধ্যে আমি জাহান্নামের আগুন দিয়ে দিব, সাপ বিচ্ছুর ঘর বানিয়ে দিব। আর তাকে কিয়ামত পর্যন্ত শুধু দংশন করতে থাকবে, শুধু দংশন করতে থাকবে। জীবনে কত রঙের সাপ দেখলাম, কিন্তু সাপের মধ্যে গন্ধ করে না। আর ওই কবরের মধ্যে জীবিত সাপের শরীরের মধ্যে গন্ধ করবে, জীবিত সাপে গন্ধ করবে। এই সাপটা একদিন হাঁটতে যতটুকু আপনি যাইতে পারেন 450 কিলোমিটার লম্বা হবে। বেনামাজের কবরের মধ্যে আল্লাহ সাপ পেলিয়ে দিবেন, সাপ বিচ্ছুলি দিয়ে দিবেন। এক একটা সাপের 9টা করে মুখ থাকবে বেনামাজের কবরের মধ্যে। আমি আলোচনা অনেক লম্বা করে ফেলছি, আর সকলে আমার জন্য দোয়া করবে। আমি মোনাজাত দিয়ে শেষ করে দেব। আর সকলের প্রতি আমার ইমানি দায়িত্ব থাকবে যে আপনারা 5 ওয়াক্ত নামাজটা আদায় করবে, সবসময় আল্লাহকে ভয় করবেন। গুনাহ করে ফেলেছেন, ইস্তেগফার পাঠ করবেন, তওবা করবেন, সাথে সাথে আল্লাহর কাছে মাফ চাইবেন। আর দ্বিতীয় নম্বর কথা হলো আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি মোনাজাত দিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الله فربك لنا আজকের এই উলুখান্দির সুন্নি মহা সম্মেলন মওলাতুল কবুলার মঞ্জুর করিয়া নাও। আমাদের এই উলুখান্দি গ্রামের যত মুরব্বিয়ান অন্ধকার কবরে আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আল্লাহ যারা অন্ধকার কবরে প্রত্যেকের কবরটাকে মওলা তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আল্লাহ ফরমাদিগার মাহবুব তোমার কাছে ফরিয়াদ, মরে যাওয়ার আগে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করিয়া দাও। আমাদের তো টাকা নাই, পয়সা নাই, কিভাবে যাব মক্কা মদিনা? স্বপ্ন যুগে হলেও দয়াল নবীর দিদার নসিব করিয়া দাও। আল্লাহ আজকের মাহফিলে যতটুকু সওয়াব হবে দয়াল নবীর নূরানি কদম মুবারকের কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ আমাদের আদরের আব্বা আম্মার জীবনের গুনাহগুলোকে মাফ করিয়া দাও। ওয়া রাব্বির হামহুমা মা রাব্বায়ানি সগীরা ওয়া রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মমত নিদানকালে আমাদের কামলিওয়ালা দয়াল নবীজির নূরানি চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ।